জাতীয় নির্বাচনের আগে পুরো জাতিকে পথ দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। গণভোটের পক্ষে এবং বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে জাতিকে যেভাবে পথ নির্দেশনা দিচ্ছে, যেভাবে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করছে এবং জনগণকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সচেতন করছে, তাতে নতুন বাংলাদেশ গঠনে শিবির ইতিহাসের অনিবার্য পার্ট অ্যান্ড পার্সেল হয়ে থাকবে। দর্শক, একটু পেছন থেকে আসি। গণভোট নিয়ে বিএনপি নাটক করা শুরু করেছিল, এখনো করছে। তারেক রহমানের মুখে কুলু পাঠাচ্ছিল, গণভোটের পক্ষে একটা শব্দ তিনি উচ্চারণ করছিলেন না। ঠিক সেই মুহূর্তে ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে থ্রেট দিয়েছেন। এমন থ্রেট দিয়েছেন, তারেক রহমানের ভয়ে কয়েক ঘন্টার মধ্যে গণভোটে হায়ের পক্ষে কথা তিনি বলতে বাধ্য হয়েছেন। কি থ্রেট দিয়েছিলেন? শেখ হাসিনাকে আমরা যেরকম লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছি, আপনাকেও কিন্তু সেইভাবে ডিল করবো, মানে আপনিও লাথি খেতে পারেন। তারেক রহমান ভয়ে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে। বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে, নারীদের উপর ভয়ানক সন্ত্রাসী হামলা হচ্ছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, বিশেষ করে যুবদল এই কাজটা বেশি করছে। তারা নারীদের উপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। তো এই পরিস্থিতিতে নারীদের উপর পরিকল্পিত ভয়ানক হামলার বাস্তবতার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির রাজপথে সোচ্চার ভূমিকা পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কয়েকটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে যে সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যার নেতৃত্বে আছেন মহিউদ্দিন খান। এছাড়া ডাকসু অলসো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বললে ভুল হবে না, যদিও ডাকসু মানে আলাদা। আপনি শিবির বলেন আর যাই বলেন, ডাকসু মানে সামথিং আলাদা। ডাকসু এবার আরো একটা উদ্যোগ নিয়েছে। আমির জামাত এবং তারেক জিয়ার মধ্যে পলিসি ডিবেটের আয়োজন করতে চায় ডাকসু। যদিও আমরা খোঁজ নিয়েছি, ভয়ে বিএনপি পিছু হটা শুরু করেছে। একজন সায়েন্সের স্টুডেন্ট, একজন এমবিবিএস ডাক্তারের সাথে 3বার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করা কোনো রকম, এবং 2বার ইন্টার পরীক্ষা দিয়ে পাশ করা একজন লন্ডন ফেরত মুফতি কিছুতেই পারবেন না। এটা বুঝতে পেরে তারা বসতে যাচ্ছে না, কিন্তু ডাকসু কিন্তু আয়োজন করতে যাচ্ছে। আর ডাকসু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের প্রোডাক্ট। ডাকসু আলাদা, কিন্তু ঢাবি শিবিরের প্রোডাক্ট। তো দর্শক, ছাত্রদল যে অব্যাহত সন্ত্রাস করছে, ছাত্রদলের ছেলেরা ক্রিয়েটিভ কোনো ভূমিকা পালন করতে পারছে না, তারা হাওয়ার পিছনে দৌড়ায়। যেমন আমিরে জামাতের বিরুদ্ধে মিছিল করে, গালাগালি করে, আমিরে জামাতকে সাদা শয়তান বলে, কেউ কেউ সাদা কুত্তা বলে। এই গালাগালি করতে পারছে, কোনো ফ্যাক্ট অথবা ক্রিয়েটিভ কিছুই করতে পারছে না, কোনো ফ্যাক্ট উপস্থাপন করতে পারছে না। এর বিপরীতে ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বার্তা দিচ্ছে। ডাকসু এবং শিবিরের যে ভূমিকা, আমি বিশ্বাস করি তারেক রহমান যদি ভয় পেয়ে থাকে কিছু, এটাকেই ভয় পায়। কারণ গ্রামে গঞ্জে জামাত নেতাদের যে প্রতিরোধ, এটা হয়তো বা কাটিয়ে উঠতে পারবে, কারণ বিএনপির গুন্ডা বাহিনী আছে। এটা বিশ্বাস তার, পারবে না কিন্তু তার বিশ্বাস। কিন্তু যতই গুন্ডা বাহিনী নিয়ে আসুক আর যে বাহিনী নিয়ে আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেদের সাথে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও পারবে না। এটা হচ্ছে আসল ভয়। এই জন্য স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দিতে চাই, সাদিক কায়েমকে তারেক রহমান মারাত্মকভাবে ভয় পায়। তারেক রহমানকে আমার মনে হয় 5 আগস্টের পর একজন লোক ভয় দেখাতে পেরেছে, সাদিক কায়েম। সাদিক কায়েমের থ্রেটে গণভোটে হা হয়ে গেছে, আরো অনেক কিছুই হবে সামনে। চট্টগ্রামে ছাত্রদল নেতা কর্তৃক 7ম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ সহ সারা দেশে বিএনপির অব্যাহত নারী হেনস্থা ও খুনের রাজনীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিক্ষোভ মিছিল করেছে। এর আগে ভোলায় যে ছাত্রদলের গণধর্ষণ, এর বিরুদ্ধেও শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিকে জানিয়ে একটা ছাত্র সংগঠন হিসেবে এটাই তাদের দায়িত্ব। এবং শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো শিবিরই ভূমিকা পালন করছে। এখানে আপনারা দেখেছেন যে ফেনীতে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে, পশ্চিমা সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে। কারণ শিশুদের উপর যে যৌন নির্যাতনের লোমহর্ষক ঘটনা সামনে আসছে অ্যাপস্টাইন ফাইল থেকে, এতে আল্লাহর গজবে এই পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এর মানে ওয়ার্ল্ড অর্ডার একটা পরিবর্তনের মুখে। সেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানবাধিকার হরণ,
নির্যাতনের সাথে কোনো না কোনোভাবে জড়িত বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। অতএব এই ধরনের নরপিশাচকে কিছুতেই নমিনেশন দেওয়া যায় না। শিবির তার প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে। অতএব জাতি জানুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা আয়োজন করতে পারে, দেশব্যাপী এটা ছড়িয়ে পড়বে। আরো জাস্ট অ্যাপস্টাইন ফাইলের অর্ধেক পাবলিশ হয়েছে, বাকিগুলো পাবলিশ হচ্ছে, ইন প্রসেসিং। তো সামনে এগুলো দেখবেন। তো দর্শক, ভোলা ও চট্টগ্রামে বিএনপি ও ছাত্রদল কর্তৃক গণধর্ষণ সহ সারা দেশে বিএনপির অব্যাহত নারী হেনস্থা খুনের রাজনীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিক্ষোভ মিছিল করেছে। তো দর্শক, বিএনপি বাংলাদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আর নারীদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে শিবির। যেখানে শিবিরের প্রভাব আছে সেখানে নারীরা একদম ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ থাকে ওইভাবে নিরাপদ। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইফটিজিং নেই, কোনো নারী হয়রানি এটাকে কল্পনা করতে পারে না। যে 5 বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল সন্ত্রাস করবে,